মানে একটুও ইচ্ছা করছে না আমার ভিডিও করতে, তারপরেও আমি ভিডিও করছি। আজকে কোনো দিন তারিখ আমি বলছি না, কারণ হচ্ছে ভিডিও কোনো মতন করে রেখেছিলাম, ভয়েস দেওয়া হয়নি। বাসায় গেস্টও আছে, আবার আমিও একটু ব্যস্তর মধ্যে যাচ্ছি, সব মিলিয়ে এই জন্য দিন তারিখটা ঠিক আমার ওভাবে খেয়ালও নেই, আর আমি হয়তো মনে করে বলছিও না। তো চলুন শুরু করা যাক কি আমি ভিডিও করতে পেরেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। ওই যে দিন তারিখ বললাম না, তো চা করছিলাম অনেক বেলা করেই চা। সকালে আমি ঘুম থেকে উঠেছি অনেক আগে, উঠে আমার ছুটির দিনটা ছিল, এটা মেবি শুক্রবার ছিল হয়তোবা, কারণ ছুটির দিন ছিল। আমি সকালবেলা উঠে ঘরটর ক্লিন করেছি, কারণ এখন তো একদমই নোংরা হয়ে থাকে ঘরটর, আমি ঠিক মতন ক্লিন করতে পারি না, কারণ আমি অত নোংরার মধ্যে থাকতে পারি না। কিন্তু এখন কিছু করার নেই, হয় না। যতটুকুন সময় পাই তখন এত টায়ার্ড লাগে, এসে ঘুমিয়েই থাকি বা এটা ওটা করে শুয়ে বসেই থাকি আর কি। তো আমি চা করে নিয়ে ছাদে চলে গেছিলাম। আমি একবার শাওয়ার নিয়ে নিয়েছি, তারপরে আমি নাস্তা করেছি। তো চা নিয়ে ছাদে গিয়েছিলাম, হলুদ গোলাপটা আস্তে আস্তে ফুটছে সেটা একটু দেখালাম। তারপরে আর কোনো ক্লিপ আমি নিই। তারপরে খাওয়ার ভিডিও আমি মানে একটু জাস্ট ক্লিপ নিয়ে নিলাম। মাছ রান্না হয়েছিল, ইলিশ মাছ কাঁচকলা দিয়ে, ছোট সাইজের ইলিশ, আর মিষ্টি কুমড়া। আর বাসায় যে গেস্ট বলতে কি আমার ছোটো খালামণির 3 মেয়ে, ওরা অলরেডি এসে আবার আমার মেজো খালামণির বাসায় গিয়েছে, মানে আমার বড় খালামণি বলি আমি যাকে, তাদের বাসায় গিয়েছে। তো ওরা নেই, তো তখন আমি আবার বাসায় একাই ছিলাম। তো পরে একটু ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে একটু বিকালে বারান্দায় গিয়েছিলাম, আর রাস্তার কাজটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর আমি গিয়ে দেখতেছি আম্মু কী করেছে। ওই যে গোলাপের যে কিনে এনেছিলাম সেগুলো বাইরে রেখে দিয়েছিলাম, সেটা আম্মু আবার এরকম একটু মাটিতে ঘিরে রেখেছে, দেখা যাক হয় কি না। যাই হোক, সেটা আবার দেখে আমি হাসতেছিলাম। পরে দেখলাম যে রাস্তার এক পাশের হয়েছে, এর উপরে মনে হয় আরও কী হবে, আমি আসলে সঠিক এত জানি না। তবে ধুলোটা আগের থেকে আমার মনে হচ্ছে অলরেডি একটু কমে গিয়েছে। তো যেটা বলছিলাম, ভিডিও মাঝে মধ্যে এরকম হয়, আর আমি এখন না কাজও করতে পারতেছি না। আমার অনেক কাছের আপুরা আছে যাদের রেগুলার ভিডিও আমি দেখি, তারাও আমার ভিডিও দেখে। কিন্তু আমার কি হয়েছে, আমি একটু ব্যস্ততার মধ্যে, যে বাসায় গেস্ট, আমার নিজেরও বাইরের কাজ অনেক প্রেশারই যাচ্ছে। তো আমি ঠিকভাবে না ওভাবে কাজ করতেও ইচ্ছা করছে না যতটুকুন সময় পাচ্ছি, আর এমনি সময় তো ব্যস্ত থাকি। তো আমার ভিডিওও করা হয় না ঠিকভাবে, আবার ভিডিও করলেও কোনোভাবে পোস্ট করে রাখি, সেটা অন্যজনের কাজ যে দেখবো সেটা আমি দেখতে পাচ্ছি না। তো আপুরা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছে। যাই হোক, পরে এই যে সন্ধ্যাবেলা একটু খই মুড়ি খেলাম, তারপরে রাতের খাবার আমরা 4 বোন মিলে একই প্লেটে 4টা রুটি নিয়ে আমি একটু বললাম, দাও একটু ভিডিও করি, আমি আমার ভিডিওটা কমপ্লিট করি। তো এভাবে আজ কয়েকদিন ওরা এসেছে, আমরা এই এক প্লেটে রাতের রুটিটা বা ভাত এরকমই খাচ্ছি। আর আমার মেজো খালামণির বাসায় ছোট্টখাটো একটা অনুষ্ঠান ছিল, সেখানে তেহারি রান্না হয়েছিল। আমি গিয়েছিলাম না বলে আমার জন্য মিষ্টি, তেহারি এগুলো সব পাঠিয়ে দিয়েছিল। আর আমার বোনগুলো তো চলে এসেছে, পাশেই বাসা। তো আমরা এই 4 বোন মিলে আবার একসাথে বসে রুটি খেলাম, তারপরে তেহারিও খেয়েছি। সেটা আর আমি পরবর্তীতে ক্লিপ নেইনি। তো যাই হোক, আমি ভিডিওটা এখন শেষই করে দেব। তার আগে আপনারা বলুন, এই যে ছুটি চলছে, কে কোথায় ঘুরতে যাচ্ছেন বা প্ল্যান আছে? আমার ঘুরতে যাওয়া হচ্ছে না, ব্যস্ততার মধ্যেই যাচ্ছে। তবে গ্রামের বাড়ি হয়তো একটা অনুষ্ঠানে গেলেও যেতে পারি। সবাই ভালো থাকবেন।